আরেকটা বছর অতিক্রম করে শুরু করলাম আবার একটি নতুন বছর। পুরনো সবকিছু পিছনে ফেলে আবারও নতুন কিছুর আশায় শুরু হলো বছরের প্রথম দিনটা। আর আমার ছেলে বছরের প্রথম দিনটা শুরু করেছে কেক কাটা দিয়ে। তার নাকি আজ হ্যাপি বার্থডে, তাই সে দোকান থেকে বায়না করে সকাল সকাল একটা কেক নিয়ে এসেছে। আমাদের সবার জীবনে অনেক কিছু খারাপ থাকে, আর সেই খারাপটাকেই আমরা পিছনে ফেলে দিয়ে আবারও নতুন কিছু পাবার আশায়, নতুন কিছু করার আশায় সামনের দিকে পা বাড়াই। আর আমিও নতুন কিছুর আশাতে নতুন বছরে পা দিলাম। তো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। জানি অনেকটা লেট হয়ে গেছে, ছেলের শরীরটা খারাপ থাকাতে আর একটু ব্যস্ততার মাঝে ভিডিও এডিট করতে পারছিলাম না, তাই সবাইকে সরি জানাচ্ছি। চিকেন ওখানে দিয়েছি, খাও। কি খেতে ভালোবাসো না তুমি? তাহলে কি খেতে ভালোবাসো? কি খেতে ভালোবাসো? তাড়াতাড়ি ছাড়ো, কি খেতে ভালোবাসো বলো। ওই যে চিকেন দিয়েছে, এই তো থালাতে দেখো চিকেন দিয়েছি। কি খাচ্ছ? মুরগির মাংস? কি খাচ্ছ? চিকেন। মুরগি খাচ্ছ না? ও, গাইসদের কিছু বলবে? কি বলবে বলো? লুঙ্গি ডান্স। হাই গাইস। বছরের প্রথম দিনের সকালটা কেক কেটে শুরু হলেও কিন্তু দুপুরের মেনুতে ছিল চিকেন, আর চিকেন মানেই আমার ছেলের ফেভারিট। বছরের প্রথম দিনে চিকেন বা মাটন হবে না এমন বাড়ি খুবই কম পাওয়া যায়, আর আমার ছেলে তো বলে দিয়েছে মাটন খেতে ভালোবাসি না, তাই আমার বাড়িতে চিকেন। বছরের শুরুটা তোমাদের কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করো, বলে দাও। লাইক করো, কমেন্ট শেয়ার করো। ওকে, তো বন্ধুরা, আমাদের আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমাদের ভিডিও ভালো লাগলে, আমাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দুপুরটা তো কেটে গেল, ইচ্ছে ছিল বছরের প্রথম দিনটা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু আমার হাজবেন্ডের এমন কাজ যে আমাদের কোনো স্পেশাল ডে বলে কিছু নেই, তাই বিকেলবেলা বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার জন্য। হাই বলে দাও। হাই হাই। আমরা কোথায় যাচ্ছি বলো? সন্ধেবেলায় মা ছেলে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি দেখতে থাকো। কিছু করে না। চলে এসেছি বাড়ির কাছাকাছি একটি পার্কে, বাচ্চাদের পার্ক, আর সেখানেই রৌদ্রিক বাবুকে নিয়ে চলে এসেছি। আর তোমরা রৌদ্রিক বাবুর দুষ্টুমিটা শুধু দেখতে থাকো। আর তোমাদের কার কার বাড়িতে এই রৌদ্রিক বাবুর মতো এক একটা বদমাইশ আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।
অনেক ঘোরাঘুরি, অনেক বদমাইশি, অনেক দৌড়াদৌড়ি, নাচানাচি সব কিছু শেষ করা হয়ে গেছে। এবার ওর চাই কটন ক্যান্ডি। এগুলোকে তো ছোটবেলায় আমি সোনপাপড়ি বলেই জানতাম। পাড়ায় যে ঘন্টা বাজিয়ে বাজিয়ে বিক্রি করতে আসতো। তো বন্ধুরা, তোমাদের ওখানে এগুলোকে কি বলে জানিও আমাকে। ওর জিনিস ওর নেওয়া হয়ে গেছে, তাই ভিতরে থাকার আর কোনো প্রশ্নই ওঠে না, তাই চলে এসেছে বাইরে। এসেছি এবার খেতে। ওর তো একটাই খাওয়া, একটা না দুটো, চাউমিন এবং মোমো। এছাড়া ওর কিছু খাওয়া চায় না। চাউমিনটা অর্ডার করে নিয়েছে আর মোমোটা পার্সেল। গরম চাউমিনটা আমরা খেতে থাকি আর মোমোটা পার্সেলের জন্য বলেছি। মোমোটা নিয়ে বাড়িতে যাব। আর আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বছরের প্রথম দিনটা কে কিভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন সবারই ভালো কাটে, খুব আনন্দে কাটে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর বসে বসে রৌদ্রিক বাবুরও অনেক ঘুম পেয়ে গেছে, মাথায় হাত বুলাতে শুরু করে দিয়েছে। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা, বাই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।